সো হ্যালো ফ্রেন্ডস, তো আজকের দিনে প্রফিটটা দেখতে পাচ্ছ খুবই কম, জাস্ট 6,000 টাকার কাছাকাছি। তার উপরে দেখো লসও হয়েছিল, একটা 6,000 টাকার লস হয়েছিল, এটা সামান্য ওটা 217, ওটা সামান্য জাস্ট টেস্টিংয়ের জন্য নেওয়া, রাইট। বাট এই যে 6,900 টাকার একটা লস আর একটা প্রফিট, এই পুরো জিনিসটার অ্যানালাইসিস আমরা করবো যে কীভাবে এই লস হলো, কীভাবে সেখান থেকে প্রফিটে এক্সিট হলাম আমরা, রাইট। তো ওভারঅল যদি আজকের ব্যাঙ্ক নিফটির কথা বলি আমি, তাহলে দেখো সিচুয়েশন হচ্ছে এটাই যে মার্কেটে তোমাকে জানতে হবে কি যে ডিসিপ্লিন কখন আমাকে ট্রেডিং ডে হবে কোন দিন, আর কোন দিন আমার চুপচাপ শান্তিতে বসার দিন, রাইট। সো আজকের দিনটাকে যদি ক্লিয়ারলি দেখো, ইটস এ টোটালি ক্লিন সাইডওয়েজ ডে। মার্কেট প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে প্রপারলি টাইম পাস করছে, ওই জায়গায় পুরো একেবারে বসে রয়েছে। ওখানে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, যদি তুমি একদম সেক্টরকে দেখো, যে ব্যাঙ্ক নিফটিকে দেখো, ইটস ক্লিন বিলো দ্য এম লাইনের তলায় মার্কেট, ইনক্লুডিং কোথায় রয়েছে, ডেল্টার তলায় মার্কেট। তো এর মানে এখানে পিওরলি একটা অপশান সেলিংয়ের জায়গাতে অপশান রয়েছে, ব্যাঙ্ক নিফটি রয়েছে। উপর থেকে যদি বলি যে প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে থাকা, আর তার সাথে সাথে ভিক্সের দিকে যদি আমি তাকাই, ইন্ডিয়া ভিক্স হচ্ছে আজকের দেখতে পাচ্ছ কতটা, 4% ডাউন, 5%-এর কাছাকাছি ডাউন, রাইট। তো তোমাদেরকে এই জিনিসটা তো আর কেউ বলেনি, যেদিন মার্কেট প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে থাকে আর ভিক্স হচ্ছে এরকম 4-5% ডাউন থাকে, তখন সেই দিন আমাদের নেটফ্লিক্স ডে হয়, রাইট। ট্রেড বন্ধ করতে হয়, মার্কেটে ট্রেড করতে নেই, কারণ সেই দিনটা অপশান বাইরের জন্য সব থেকে হ্যারাসমেন্ট দিন হয়। ওপরে নেবে, নিচে নেবে, উপরে ফেলবে, নিচে ফেলবে, কোনো একটি ডিরেকশানে রাখতে দেবে না। তো আলটিমেট যেভাবে আমি পজিশনে লস করলাম আর সেখান থেকে আবার প্রফিটের দিকে বেরোলাম, রাইট। পুরো ওভারঅল সিচুয়েশনসটাকে দেখানোর চেষ্টা করব। কালকের দিন আমি একটা রেড লাইন দেখতে পাচ্ছ, এই রেড লাইন ছিল কালকের একটা স্ট্রাকচার পয়েন্ট, রাইট। আর এই স্ট্রাকচার পয়েন্টের রেড লাইনটা দিয়ে অলরেডি আমি স্টুডেন্টসদেরকে আপডেট করে দিয়েছিলাম। সেই আপডেট যদি আমি দেখিয়ে দিই তোমাদেরকে, যে ক্লিয়ারলি ব্যাঙ্ক নিফটির যে চার্ট আমি যেটা পোস্ট করেছিলাম সেটা ইজিলি দেখতে পাচ্ছ এখানে, দিস ইজ দ্য ব্যাঙ্ক নিফটি চার্ট। আর সেখানে সেই রেড লাইনটা, সরি এটা নিফটির চার্ট, অ্যান্ড দিস ইজ দ্য ব্যাঙ্ক নিফটি চার্ট। অ্যান্ড সেখানে রেড লাইন দেখতে পাচ্ছ 54,964, রাইট। অ্যান্ড সেই 54,964-র কাছাকাছি, 955,000-এর কাছাকাছি ওই ব্ল্যাক লাইন আর রেড লাইন এখনো পর্যন্ত রয়েছে। অ্যান্ড সেই লাইনকে যখন মার্কেট ব্রেক করে, রাইট, সো দিস ইজ দ্য স্ট্রাকচার ব্রেক ঘটেছিল। আর এখান থেকে আমি একটা কল অপশান বাই করেছিলাম, রাইট। প্রফিটও পাচ্ছিলাম 4-5,000-এর কাছাকাছি, কিন্তু একদম সোজা মার্কেট নিচের দিকে আসে, রাইট। তো এখান থেকে আমাকে লস নিয়ে বেরোতে হয় 1800-1900-র কাছাকাছি। এগেন মার্কেট যখন এই জায়গার থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে পুশ করার চেষ্টা করে, আমি আবার কল অপশান বাই করার চেষ্টা করি, রাইট। অ্যান্ড এগেইন মার্কেট আমাকে এক্সিট করিয়ে দেয় কত লসে, 6-6.5 লসে আমাকে 6,000-7,000 টাকার কাছাকাছি, 7,000 টাকার কাছাকাছি লসে আমাকে মার্কেট এই জায়গার কাছাকাছি পুরো লস করিয়ে এক্সিট করিয়ে দেয়, রাইট। সো আলটিমেট যে দেখো যে পাখির চক্কি, যে একেবারে তোমার সেট আপ যখন অ্যাক্টিভ হয়েছিল আবার সেট আপ আসুক, ট্রেড নেব, রাইট। সো প্রপারলি মার্কেট কি করে, সোজা পৌঁছে যায় দৌড়ে দৌড়ে পিডিএল এর কাছে, প্রিভিয়াস ডে লোর কাছে। এখানে কি প্রিভিয়াস ডে লোকে হালকা করেও কি করে, সেলারদেরকে একটা ইনফ্লুয়েন্স করে দেয়, দেখতে পাচ্ছ। 1 মিনিটে কি করে মার্কেট দেখো, ক্লিয়ারলি ক্রস, কোথা থেকে ক্রস করেছিল, পিডিএল কে ক্রস করেছিল, স্টার লাইন পিডিএল কে ক্রস করে হালকা করে, সেটা 1 মিনিটে ক্রস করে, রাইট। অ্যান্ড এগেইন যেখান থেকে আমার মেইন পজিশনটাকে এক্সিকিউট করি আমি, সেটা হচ্ছে কল পজিশন। অ্যান্ড সেটা হচ্ছে এই লেভেলটি ব্রেক করার পরে যখনই রেঞ্জ দেখতে পাচ্ছ, সেই রেঞ্জের উপরে যায়। সো এইখান থেকে মার্কেটে আমি কি জিনিসটা অ্যাক্টিভ করাই, সেটা হলো ট্র্যাপ, রাইট। ট্র্যাপ সেটআপকে এই জায়গার কাছ থেকে আমি অ্যাক্টিভ করাই। অ্যান্ড এই জায়গাতে আমি আমার ম্যাক্সিমাম কোয়ান্টিটি এক্সিকিউট করাই, কারণ এত সময় যে ট্রেডগুলো আমি নিচ্ছিলাম সেটা আমার সব থেকে লোয়েস্ট কোয়ান্টিটিতে নিচ্ছিলাম। এই কারণেই লোয়েস্ট কোয়ান্টিটিতে নিচ্ছিলাম, কারণ আমি পিডিএইচ পিডিএল এর মধ্যে ট্রেড করছিলাম। এই মুভমেন্টে আমি কোথায় ট্রেড করছি, নিয়ার টু পিডিএল, রাইট। সো দিস ইজ দ্য লজিক্যাল এন্ট্রি। অ্যান্ড লজিক্যাল এন্ট্রির সাথে মার্কেটের লজিক্যাল রিপ্লাই, রাইট। রিপ্লাইও প্রপারলি করে দিল মার্কেট, ইয়েস ইউ হ্যাভ ডান এ গুড জব, অ্যান্ড সঙ্গে সঙ্গে গুড রিটার্নস। অ্যান্ড লুক অ্যাট দ্য রিটার্নস, মার্কেট কি করে দিল, যেখান থেকে 13,000 প্লাস প্রফিট, রাইট। সো এটা 13 নয়, এটা 17 মতন যাচ্ছিল। এই যে প্রফিট দেখতে পাচ্ছ 9K ক্রস করে গেছিল, 10K-র কাছাকাছি প্রফিট। বাট অ্যাজ ইউ নো, তোমরা জানো আমি প্রফিট ট্রেল করতে বেশি ভালোবাসি, রাইট। তো ট্রেলিংয়ে কি হয়, আমার এই জায়গার কাছাকাছি যখন এক্সিট হয়, তখন সেখান থেকে আমার এক্সিট, এই যে এক্সিট পয়েন্টে যখন আমি এক্সিট হয়, তখন 3,000 মার্কেটকে আরও গিফট করে দিয়ে চলে আসি, যে ভাই দরকার নেই, আমার ট্রেলিং দরকার, আমার প্রফিটে বসে থাকা, বা আমার প্রফিট দেখছি বলে প্রফিটকে লক করে নিয়ে চলে আসবো, এটার কোনো দরকার নেই, রাইট। সো আলটিমেট ওভারঅল যদি বলি যে আজকের মার্কেটের টোটাল সিচুয়েশনটাই একটা সাইডওয়েজ পিডিএইচ পিডিএল এর মধ্যেকার মার্কেট। নিফটির কথাও যদি বলি, নিফটি সকালবেলা দেখতে পাচ্ছেন একটা ট্রেড দিয়েছিল নিফটি এমলাই। আমি এই ব্ল্যাক লাইনটাও যদি দেখাই, যে নিফটির ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছ এখান থেকে, রাইট। এই ব্ল্যাক লাইনটা নিফটির ব্রেক করার পরে নিফটি খুব সুন্দর ট্রেড দিয়েছিল, রাইট।
বাট নিফটিতে অতটা কনসেন্ট্রেট আমি করিনি, রাইট? সো নিফটির ট্রেডটা খুব সুন্দর ট্রেড ছিল যদি বলি, অ্যাজ ইট ইজ যদি বলি আজকের অপশানের ক্ষেত্রে নিফটি কি দিয়েছিল দেখো, নিফটি 1 মিনিট এই ট্রেডটা হতো অ্যান্ড সেটা যদি আমি 1 মিনিটে দেখাই নিফটিকে, এটা তো ইজিলি দেখতে পাচ্ছ এখান থেকে নিফটি কতটা স্পাইক করেছে। এই জাস্ট সামান্য এসএল এর এগেনস্টে নিফটি এখান থেকে এই এসএলটা থাকবে নিফটিতে, অ্যান্ড এই এসএল এর এগেনস্টে নিফটি এখান থেকে 40-50 পয়েন্ট স্পাইক করে দিয়েছে উপরের দিকে, দেখতে পাচ্ছ 58 পয়েন্টের কাছাকাছি নিফটি উপরের দিকে স্পাইক করেছে। বাট ব্যাঙ্ক নিফটির কথা যদি দেখো উপরের দিকে, ব্যাঙ্ক নিফটি দেখো, ব্যাঙ্ক নিফটির কল অপশন পুরোটাই একেবারে সাইডওয়েজ এম লাইনের তলায়, ডেল্টার তলায়, এম লাইনে যে ব্ল্যাক লাইনটা সে হচ্ছে এম লাইন, ব্লু লাইনটার তলায়, দ্যাট মিনস পিওরলি ইটস অপশন সেলার ডে। এবার এদিকেও যদি দেখি যে পুট অপশনকে দেখো, পুট অপশন হচ্ছে এম লাইনের তলায়, ডেল্টার তলায়, সো ইটস ক্লিয়ারলি ইটস অপশন সেলিং ডে। এটা তো বারবার আমাদের সেট আপে বলা হয়েছে, যখন ডেল্টার তলায় এম লাইনের তলায় অপশন প্রাইস থাকবে তখন সে সব সময়ের জন্য অপশন সেলারের টেরিটরিতে থাকবে, রাইট? অ্যান্ড অ্যাজ ইট ইজ যদি আমি নিফটির কথাও বলি, নিফটির ক্ষেত্রেও দেখো যে নিফটির কল পুট বোথ নিফটির এম লাইনের তলায় রয়েছে, রাইট? কল পুট বোথ এম লাইনের তলায় রয়েছে, নিচের দিকেই পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি রিসেট হয়ে গেল, এক সেকেন্ড চলে আসতে দাও এটাকে, হোয়াট এভার, সরি, ওকে। সো ইয়েস চলে আসছে, এক সেকেন্ড, এখানে এম লাইনের তলায় চলে আসবে, এম লাইনটা দেখিয়ে দিতে পারবো আমরা। হুট কি হয়ে গেল, হুট করে বন্ধ করে একবার, ওকে। সো চলে এসছে, দেখতে পাচ্ছ সেটা এখানে কিডস, তো কিডসের এখান থেকে যেটা দেখতে পাচ্ছ যে কল পুট বোথ, কলের দিকেও দেখো রাইট, সেও ডেল্টা এম লাইনের তলায়, পুটের দিকেও দেখো সেও ডেল্টা এম লাইনের তলায়। তো আলটিমেট ইটস এ ডে অফ সেলার ডে, রাইট? এটা একটা সেলারের ডে। তো এখানে আমি যদি বলি অ্যাজ এ বায়ার আমি মার্কেটের সাথে মারামারি করবো আর ট্রেড চাই, প্রফিট চাই, তো মার্কেট উইল নট গিভ মি এনিথিং, মার্কেট কিচ্ছু দেবে না আমাকে, উপরন্তু জাস্ট পাঙ্গা নেওয়া হয়ে যাবে। তো এটাই আলটিমেট, যে আমরা যদি কোনো অপশান সেলিং ডেতে এরকমভাবে মার্কেটের এরকম সাইডওয়েজ বিহেভিয়ার পাই, তাহলে ছোটোখাটো কোনো ট্রেড করে আমাদেরকে সেখান থেকে এক্সিট হয়ে যেতে হবে, রাইট? এই যে প্রত্যেকবারে অপশান বায়ার হিসাবে ট্রেড করা, সেই জায়গায় আমরা এরকম চান্স পাবো না, বা অপশান বাইং করার জন্য যে একটা আলটিমেট এরিয়ার দরকার পড়ে সেই চান্সগুলো কখনোই আমরা পাবো না। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, কিটা বোঝাতে চাইলাম, এভরি ডে ইজ নট ফর এ অপশান বায়ার ডে। অপশান বায়ার হতে গেলে কিন্তু আপনাকে প্রপার লজিক উইথ ডিসিপ্লিন উইথ সঠিক ডেতে ট্রেড করতে হবে। সব দিন যদি অপশান বায়ার বলে আমি প্রফিট চাই, অপশান বায়ার উইল বি লুজার এভরিডে, রাইট? প্রত্যেক দিন অপশান বায়ার লুজার হয়ে যাবে, আন্ডারস্টুড? সো দিস ইজ দ্য এভরিথিং। আজকের দিনের মার্কেটের টোটাল অ্যানালাইসিসটা বলে দিলাম, তার সাথে সাথে প্রফিটেবিলিটিও শো করে দিলাম, রাইট? সো এভরিথিং এভাবেই শেখার জন্য আপনারাও আপনাদের সাথে এভাবেই অ্যানালাইসিস করে মার্কেটের লজিক্যাল ওয়েতে ট্রেড নেওয়ার জন্য আপনারা গ্রোয়িং বুলের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি ফলো না করে থাকেন ফলো করুন, সাবস্ক্রাইব করুন, রাইট? সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।